সোনালী কুকিংয়ের রেসিপিতে আরও একটি নতুন রেসিপিতে সবাইকে স্বাগত। আজ আমি পটলের আচার বানিয়ে একটি অন্য ধরনের আচারের রেসিপি। পটলের আচারটা একবার বানিয়ে দেখো, সিজনে শেষ হওয়ার আগেই আপনাদের খুবই ভালো লাগবে। আর পটলের আচারটা কিন্তু ঝাল, মিষ্টি, টক অসম্ভব খেতে হয়। সম্পূর্ণ ভিডিওটি দেখো এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না। নতুন ভিডিওটি প্রেস করে নেবেন, সবার আগে পৌঁছাবে। এবারে পটলগুলি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি। পটলগুলি আগে থেকে ধুয়ে পরিষ্কার করে ছালির সাহায্যে ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের ওপর। এরপরে দিয়ে দিচ্ছি 2 টেবিল ধনিয়া এবং এর মধ্যে 4 টেবিল দিয়ে দিচ্ছি জিরিয়া। এখানে 4 টেবিল জিরিয়া ব্যবহার করছি, যেহেতু জিরিয়াটা দিলে খুব সুন্দর ফ্লেভার আসে। এবারে এর মধ্যে দিয়ে দেব এখানে শুকনো লঙ্কাটা তোমাদের খেয়াল খুশি মতো দিও। এবারে আমি 4 থেকে 5টা আমি শুকনো লঙ্কা ব্যবহার করেছি। এবারে আমি মশলাটা ভেজে নেব। এখানে মশলাটা হালকা করে ভেজে নিবে, যাতে চুঁয়ে না যায় বা পুড়ে না যায়। এইভাবে তোমরা ভেজে নিও। এখানে মশলাটা ভালো হলে পটলের আচারটা ভীষণ ভালো লাগবে এবং এই রেসিপিটা একবার ট্রাই করে দেখতে পারো। তো আশা করি আমার ভালো হয়েছিল আচারটা, তো তোমরা একবার তৈরি করে দেখো। এবারে আমি কড়াইয়ের মধ্যে আমি সর্ষের তেল ব্যবহার করছি। এখানে সর্ষের তেলটা দিয়েছি 4 টেবিল। এখানে 4 টেবিল সর্ষের তেল ব্যবহার করার পরে এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো লবণ। এখানে পরিমাণ মতো লবণ ব্যবহার করেছি। এরপরে আমি কালারের জন্য দিয়ে দিচ্ছি হলুদ। এখানে কালারের জন্য দিয়ে দিলাম হলুদ গুঁড়া। এবারে আমি ভালো করে নেড়েচেড়ে নিচ্ছি। এখানে তেলের মধ্যে মিশ্রণ করার পরে আমি পটলগুলো আগে থেকে পরিষ্কার করে ধুয়ে কেটে নিয়েছি। পিসগুলি দেখে নাও কীভাবে আমি কেটে নিয়েছি। এখানে আমি 4 ফেলা করে দিয়েছি একটা পটলকে। দেখো এইভাবে কেটে নিতে হবে। তো এবারে আমি এর মধ্যে দিয়ে দিলাম পটলগুলি। এখানে পটলগুলি দিয়ে এখানে অনবরত নাড়াচাড়া করতে হবে, যাতে চুঁয়ে যায় না পুড়ে যায়। আর এখানে লো ফ্লেমে রেখে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে নেবে। এখানে নাড়াচাড়া করবে 10 থেকে 15 মিনিট। দেখো এইভাবে নাড়াচাড়া করে নেব। আর এর মধ্যে আমি দেব চিনি ব্যবহার করব। তো এখানে চিনিটা তোমরা তোমাদের মতো দিও। এখানে যদি চাও মিষ্টি বেশি দিতে তো দিতে পারো। এখানে আমি মাঝারি কাপের হাফ কাপ আমি চিনি ব্যবহার করছি। এখানে চিনিটা দিলে এর মধ্যে আর কিছুটা জল বের হবে। তো এর মধ্যে দিয়ে আর অন্য কোনো জল ব্যবহার করা যাবে না। এখানে জল না দিয়ে আচারটা বানাতে হবে, সারা বছর সংরক্ষণ করে রাখবে। এখানে যখনই আচারটা বানাবে আমি কিছু সময় দিয়ে নাড়াচাড়া করার পরে আমি চেক করে নিচ্ছি সেদ্ধ হয়ে গেছে কি। তো দেখো ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে। এবারে 2 টেবিল আমি মৌরি দিয়ে দিলাম। তো এর মধ্যে এবার ভেজে রাখা মশলাগুলি দিয়ে দিচ্ছি। এখানে মশলাটার মাপ নেই, তোমরা বেশি কম ব্যবহার করতে পারো। এইবারে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি তৈরি করে নিচ্ছি আচারটা। সেদ্ধ হয়ে যাওয়ার পরে আমি 2 মিনিটের মতো এইভাবে নাড়াচাড়া করে তৈরি করে নিয়েছি। দেখো আমি দেখিয়ে দিচ্ছি, খুব পাতলা না এবং খুব ঘন নয়, আমি সেইভাবে তৈরি করেছি। আর এখানে আমার ভালোভাবে তৈরি হয়ে গেছে। তোমরা কিন্তু অবশ্যই পটলের সিজনে শেষ হওয়ার আগেই এই রেসিপিটি একবার বানিয়ে দেখুন। মুখে স্বাদ বদলানোর জন্য
এই রেসিপিটা ট্রাই করে দেখতে পারো। মুখের স্বাদ কোনো দিন ভুলতে পারবে না। ভিডিওটি ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সবাই ভালো থেকো এবং সবাইকে ভালো রেখো।